আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। আগামী 5ই নভেম্বর বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে আরেকটি শক্তিশালী নিম্নচাপ, যার প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় মন্থা এর অবশিষ্টাংশ প্রভাবে আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 2রা নভেম্বর রবিবার এবং আগামীকাল 23রা নভেম্বর সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং ঘূর্ণিঝড় মন্থা এর প্রভাব কবে নাগাদ কেটে যেতে পারে বাংলাদেশ থেকে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম যদি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি রাডার চিত্রে চলে আসলাম, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানী ঢাকা, ধামরাই, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, বাণীস্থলী, কালিহাটি, টাঙ্গাইল, নাগারপুর, শিবহলা, এখানে হচ্ছে ফরিদপুর, দোহার, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, তারপর নড়াইল, তারপর সাতক্ষীরা, এইসব জেলা বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে তীব্র ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এবং আজ রাতের মধ্যে বরিশাল, তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চল এবং সিলেট বিভাগে বেশ কটি জেলাতে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই যাদের মাঠে পাকা ধান বা কোনো শুকনো জিনিস রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন, না হলেও কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন। তো এরপর যে আপনাদেরকে উপগ্রহ চিত্রে নিয়ে চলে যাব, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা, তারপর খুলনা বিভাগে বেশ কটি অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের আকাশ কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে ঢাকা বিভাগের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে আজ রাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এবং ভারতের উত্তরবঙ্গের আকাশ কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের মধ্যে পাওয়া যাচ্ছে না। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলে আজ রাতভর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখান থেকে আপনাদেরকে 2রা নভেম্বর রবিবার কেমন থাকতে পারে আবহাওয়া সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে ঢাকা, ধামরাই, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, নরসিংদী, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এইসব জেলা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 2রা নভেম্বর রবিবার সকালের দিকে। তাছাড়া ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, তারপর সুনামগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশের জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 2 নভেম্বর রবিবার সকালের দিকে। তাছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলের আকাশ সেই সময় মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় রাজশাহী, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের 8 বিভাগের 64 জেলাতে। তারপর আমরা দুপুর বা বিকেল 3টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে চাঁদপুর, রায়পুর, তারপর হাজীগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে। তারপর আমরা চলে আসলাম রাত 9টা থেকে রাত 12টার দিকে, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, তারপর লাখি, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, তারপর ফরিদগঞ্জ, মদিরাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দুপুর রাত 12টা থেকে পরের দিন অর্থাৎ 23রা নভেম্বর সোমবার রাত 4টার মধ্যে। তারপর আমরা রাত ভোর সকাল 7টা থেকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে 23রা নভেম্বরও। তারপর 23রা নভেম্বর বিকেল থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে। একই সঙ্গে দেশে যে চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা ছিল সেটাও অনেকটা কেটে যেতে পারে। তারপর আবারও 5ই নভেম্বর বঙ্গোপসাগরে আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেই ঘূর্ণিঝড় কিন্তু বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আবারও ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে 5ই নভেম্বর থেকে 7ই নভেম্বর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন, একের পর এক ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে বাংলাদেশের উপকূলে। তাই আপনারা সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ থাকবে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 5 দিনে কোন কোন জেলার আবহাওয়া কীরকম থাকতে পারে। তো আগামী 5 দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি, তারপর কিশোরগঞ্জ, ঢাকা, ধামরাই, মুন্সিগঞ্জ,
মানিকগঞ্জ, শিবচর, মুকসাদপুর, ফরিদপুর, তারপর হচ্ছে ধামরা, এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে প্রায় ভালো পরিমাণ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর আমরা চলে যাবো যে এখান থেকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাসপুর, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে প্রায় 80 থেকে 70 মিলিমিটার পর্যন্ত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর বিভাগও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ, সিলেট বিভাগে বেশ কটি অঞ্চলে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে বৃষ্টি প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 5 দিনে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।